হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কি এখানে যে বাক্যগুলো আজকে ট্রান্সলেট করব, সেই বাক্যগুলো একটা শর্তের উপর নির্ভর করবে। কেমনভাবে? আমি যদি সুযোগ পাই তবে তোমাকে ফোন করব। যদি সুযোগ পাই, তাহলে এটা কিন্তু একটা কাজের উপর নির্ভর করছে। যদি সুযোগ পাই, যদি সময় পাই, হ্যাঁ, তারপরে কি তুমি যদি আরও বেশি কথা বলো, হ্যাঁ, মানে তুমি যদি কথা বলার কাজ আবার যদি করো, আমি তোমাকে থাপ্পড় মারবো। তুমি একটা যদি কাজ করো, আমি আরেকটা কাজ করব। এটাই হলো কন্ডিশন, এটাই হলো শর্ত। দেখো এখানে কি বাক্যগুলো আমরা এবার ইংরেজিতে করব। দেখো, তুমি যদি আরও বেশি কথা বলো, তাহলে এখানে আমরা প্রত্যেকবারে কি করবো? ফার্স্ট টাইম ইফ বসাবো। হ্যাঁ, প্রত্যেকবারে কি করব? বাক্যের প্রথমে ইফ বসাবো। ইফ যদি ইউ ইউ স্পিক, ইফ ইউ স্পিক, হ্যাঁ, যদি তুমি কথা বলো, কি কথা বলো? আরো বেশি। এনি মোর, এনি মোর। ওকে, দেখো দেখো একটা আমরা একটা বাক্যের মধ্যে দুটো পার্ট দেখতে পাচ্ছি। দুটো পার্টের মধ্যে আমরা একটা পার্ট করে নিলাম। কি? ইফ ইউ স্পিক এনি মোর, যদি তুমি আরো কথা বলো, হ্যাঁ, যদি তুমি আরো বেশি কথা বলো, হ্যাঁ, তবে আমি তোমাকে থাপ্পড় মারবো। তবে আমি তোমাকে থাপ্পড় মারবো। I will slap you. I will slap you. Slap you. দেখো, আমি তোমাকে থাপ্পড় মারবো। এই স্ল্যাপ বলতে থাপ্পড় মারা। এখানে দেখো একটা বাক্য ইফ, বাক্যের প্রথমে আমরা ইফ বসালাম, আর প্রথম বাক্যটা আমরা একটা সিম্পল সেন্টেন্সের উপরে করলাম। অর্থাৎ এই ভার্বটা যেটা বসলো সেটা V1 আমরা করলাম। তাহলে ইউ স্পিক এনি মোর, ইউ স্পিক এনি মোর, আই উইল স্ল্যাপ ইউ। ওকে, তারপরে কি? আমি যদি সুযোগ পাই, আমি যদি সুযোগ পাই তবে তোমাকে ফোন করব। তাহলে এখানে দেখো একইভাবে আমরা ইফ প্রথমে নিয়ে আসবো। ইফ আই হ্যাভ আ চান্স, আই হ্যাভ আ চান্স, যদি আমি সুযোগ পাই। ইফ যদি আই হ্যাভ আ চান্স, যদি আমি সুযোগ পাই, কি করব? না, তবে তোমাকে ফোন করব, তবে তোমাকে ফোন করব। একইভাবে কি করব? না, আই উইল কল ইউ, কল ইউ। এই বাক্যটা কিন্তু অন্যভাবেও বলা যায়। অন্যভাবে বলতে এই যে ইউটাকে পরিবর্তন করে দিতে হবে। তাহলে কি? যদি আমি সুযোগ পাই, আমি প্রিয়াকে ফোন করব, আমি অনন্যাকে ফোন করব, আমি পূজাকে ফোন করব। একইভাবে আমরা ইউর জায়গায় নাম দিয়ে দিতে পারি। ওকে, তারপর কি? রাধা যদি সুখী হয় তাহলে আমি সুখী হব। রাধা যদি সুখী হয় তবে আমি সুখী হব। তাহলে আমরা কি করব? ইফ রাধা, রাধা ইজ হ্যাপি, ইফ রাধা ইজ হ্যাপি, রাধা যদি সুখী হয় তাহলে আমি সুখী হব। আই উইল বি, এই বি মানে হওয়া, আই উইল বি হ্যাপি। ওকে, আমি যদি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা করব। তাহলে এখানে একইভাবে আমরা কি করব? ইফ আই গো দেয়ার, ইফ আই গো দেয়ার, তোমার সাথে দেখা করব। এই তোমার সাথে দেখা করবে, দেখো প্রত্যেকবার আমরা আই উইল ব্যবহার করছি। আই উইল ব্যবহার করছি কেন? আই উইল ফিউচারের ক্ষেত্রে। কেন? কাজটি কিন্তু করব, যদি এই কাজটা হয় তবে কিন্তু ওটা করব, ওটা ভবিষ্যতে। তাহলে ইফ আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই, কি করব? না, তোমার সাথে দেখা করব। কে? আমি। তাহলে আই উইল মিট ইউ। ওকে, যদি বৃষ্টি হয় তাহলে আমরা সেখানে যাব না। তাহলে একইভাবে কি করব? ইফ ইট রেন্স, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয় আমরা সেখানে যাব না, আমরা সেখানে যাব না। উই উই উইল
নট গো দেয়ার। ওকে, তাহলে উইল নট গো দেয়ার, আমরা সেখানে যাব না, আমরা সেখানে যাব না। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কীভাবে কীভাবে কি কোন স্ট্রাকচারে আমাদের কোন বিষয়ের উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে না, ইংলিশ স্ট্রাকচার কীভাবে হচ্ছে এগুলো কিন্তু আমাদের জানতে হবে, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং মুখে বলতেও হবে, বলা প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত আমাদেরকে করতে হবে, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ হওয়া সম্ভব হবে। ওকে, আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।